ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আজকে আমার থাম্বনেল, টাইটেল এবং ভিডিওর মধ্যে একদম নির্যাস যেটা সেটা থাকবে, এটা দিয়ে শুরুয়াত। তারপরে তো আছে ভাই, হ্যাঁ তারপরে তো আছে পুঙ্খানুপুঙ্খ বলবো। আজকে আরে টক্সিক নেরির কথা বলছি। লাস্ট ভিডিও, গতকালের লাস্ট ভিডিওতে বলছে আমাকে নিয়ে তো বহু বছর ধরে বলছে, বহু বছর। কারা? অবশ্যই করেই এখন তার পাখির চোখ বলো, কনসেন্ট্রেশন বলো, তার কন্টেন্ট বলো, এখন রুনা হয়েছে। কিন্তু রুনা তো ওর এগেনস্টে কোনো দিন আগে ভিডিও করেনি। কি বন্ধুরা, রুনা, তনুশ্রী, প্যাশন উইথ মুন, তারপরে ওর নাম কি মৌমিতা, এরা তো গলা শিরা ফুলিয়ে চিৎকার করতো ওর হয়ে, ওর হয়ে, ওর হয়ে, ওর প্রশংসা করে ওর এগেনস্টে যারা ভিডিও করতো তাদের একদম মামাসি এক করে দিত। মানে এখন ও একজনকে পছন্দই করে না, কারণ ও আগে যা ছিল এখনও রয়েছে। কার কথা বলছে অবশ্যই করে সবাই বুঝতে পারছেন। তো সেখানে আমি যদি বুঝেও অবুঝের ভান করি তাহলে এটা শোভা পায় না। তার মানে ও বলতে চাইছে ও আগে কিরকম ছিল। তনুশ্রী, তনুশ্রী আগে এইভাবেই ভিডিও করতো, একটু চিৎকার করে। কার পক্ষ আর কার বিপক্ষে? পক্ষ ওর হয়ে, বিপক্ষ আমাদের হতো। তাহলে আজকে তনুশ্রী বুঝতে পেরেছে যে একেবারে বেনা বনে মুক্ত ছড়িয়েছে, মানে অপাত্রে তার বক্তব্য সমস্ত কিছু ব্যক্ত করেছে। তাহলে ও যদি বলে ও আগেও যা ছিল এখনও তা আছে, তাহলে আগে ওর হয়ে বলতো তাহলে মিথ্যে বলতো, আমাদের বিপক্ষে বলতো তাহলেও মিথ্যে বলতো। তাহলে তনুশ্রী এখনও তাই রয়েছে, তার মানে তনুশ্রী ওর বিপক্ষে বলে তাহলে ভুল বলে, আর আমাদের এখনও বলে না, আমাদের নিয়ে ছেড়েই দাও, মানে একই পথে প্রদর্শক হয়েছে, ছেড়ে দাও। তাহলে ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে ওর হয়ে বলা সেই সময় ভুল ছিল, পরিষ্কার। এবার রুনার বিষয়টা আসি। রুনা মিট আপের পর তারপরে যখন রুনা বুঝতে পারলো যে অন্ধ সাপোর্ট করাটা ভালো না, যে আমি তাকে সাপোর্ট করেছি, তার মিট আপে আমি সাড়া দিয়েছি, কারণ অত দূর থেকে কমিউনিকেট করা, আমি জানি বেহালায় আমার 14 গোষ্ঠী রয়েছে মামাবাড়ি, সেখান থেকে আসা বড় ঝক্কির ব্যাপার। কেন এসছে? রুনা কিন্তু বারংবার বলে যে সেই সময় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ও যেখানে মিট আপ রাখবে সেখানে গিয়ে একটা হুজ্জতি, একটা হ্যারাসমেন্ট এরকম একটা করার পরিকল্পনা চলছিল, যদিও সেটা সত্যি করেই একদম ভুয়ো, এইগুলো কখনোই সম্ভব নয়। কেন রুনা গেছে সেটা কিন্তু রুনা বারংবার তার ভিডিওতে পারলে বুঝিয়ে দেয় যে আমি না গেলে হয়তো ভাবতো ভীতু। তাই এইরকম হাতে গোনা যারা গেছে তাকে ভালোবেসে, তাকে সাপোর্ট করে বলে, এবং যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিকে একেবারে ধরাশায়ী করে, মানে শুইয়ে দিয়ে যে না আমরা ভয় পাইনি তাই এসছি। তাহলে সেই জায়গায় রুনাকে তো স্যালুট দেওয়া উচিত, যে রুনা সেই পরিস্থিতির মুখে ছাই দিয়ে সেই পরিস্থিতিকে সাইডে সরিয়ে রেখে তার মিট আপে জয়েন করেছিল। জয়েন করার পর রুনা কি করেছিল? রুনা এই যে বললাম এইদিকে সবার সাথে এসেছিল, রুনার একা কেন দোষ পড়ছে আমি বুঝতে পারছি না। রুনা ওর মিট আপে গিয়ে এইদিকে এসেছিল, আবার নব এইদিকে এসে ওইদিকে গেছিল। ইভেন টক্সিক নেরির হাজব্যান্ডের সাথে হাত মিলিয়েছিল, টক্সিক নেরির সাথে গিয়ে নবর বউ কথা বলেছিল। তাহলে নবকে কেন এগুলো বলা হয় না, কেন রুনাকে বারবার বলা হয়? আমি এটা বুঝতে পারি না, এই ক্যালকুলেশনটা আমি মেলাতে পারি না, বুঝতে পারছি। এইবার বলি, ও যে নগ্নতা দেখায় মানুষের বিকৃত নামগুলো দিয়ে, মানুষকে বিকৃত নাম দিয়ে তার বিকৃত রূপের বিকৃত ক্যারেক্টারের পরিচয় দেয়, এটা স্বাভাবিক। তো সেই জায়গায় ঢলানি আর ঢুলুনি যে এক, সেটা আজকে ক্লিয়ার করে দিচ্ছে, মানে গতকালকে রাত্রে লাস্ট ভিডিও। আজকে বলার কারণ হচ্ছে এই ভিডিওটা আমি রাত্রে বসে করে রাখছি বলে। ও বলে দিয়েছে যে ঢলানিটা ভীষণ বাজে বার্তা যাচ্ছে সমাজে। শুধু 100 বার তুই একটা নোংরি, তোকে কিচ্ছু বলার দরকার নেই, দুটো বলা উচিত, টক্সিক, যে পরিষ্কার ভাষায় বিষাক্ত বলে যেন মনে হয় বিষগুলো উগড়ে তোর গায়ে মারছি, দরকার নেই। টক্সিক একদম সুন্দর অ্যারিস্টোক্রেট নাম, মানে একটা বিধিকিশ্রী জিনিসেরও একটা অ্যারিস্টোক্রেট নাম দেওয়া যায়, তা সেই অ্যারিস্টোক্রেট নাম হচ্ছে টক্সিক। আর দালাল তো কমন ওয়ার্ড ভাই, এই ওয়াইটিতে প্রথম দালালি শুরু করে এই টক্সিক প্রথম দালালিটা শুরু করে আমাদের ওয়াইটিতে, এটা সবার জানা, কেউ অস্বীকার করবে না। যাই হোক, যেটা বলতে আরম্ভ করলাম,
তারপরে এসে রুনা যখন দেখলো যে হ্যাঁ ওকে সাপোর্ট করে একটার সময় আমি চিৎকার করেছি, বলেছি, এই করেছি, ওই করেছি, আর সেই সময় মেল ক্রিয়েটার যে এই মিট আপের এগেনস্টে মিট আপ বলবো না, একটা জড়ো হওয়ার ব্যাপারটা করেছিল, হ্যাঁ, তার সাথে তলায় তলায় ভাব হয়ে গেল। কত রকম বেইমান আছে, সেই বেইমানদের লিস্টে প্রথমের নাম হচ্ছে এই টক্সিকের। চিন্তা করতে পারেন আজকের দিনে দাঁড়িয়েও ও ইচ্ছা করে বুঝে শুনে ও মন্দিরাকে সাপোর্ট করছে। ও জানে যে মন্দিরা যেটা করার সেটা করছে, তাই আজকে ওর মন্দিরার এই যে 15 বছর শ্বশুরবাড়িতে এসে 10 বছর এই যে নাম কীর্তন হওয়া, মানে তার শ্বশুরের বাবার, সত্যি করেই মানে আমি যত দেখছি মন্দিরার শ্বশুরবাড়ির মানুষজনকে, আমার তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এক ফোঁটা আমি মিথ্যে কথা বলছি না। এই কারণেই সোমনাথ না এইরকম হয়েছে, এটা মানতেই হবে। আর এটা যে কতটা ক্ষতিকারক নিজের সংসারের প্রতি, সেটা সোমনাথ বুঝতে পারছে। যাই হোক, আমি বলতে চাইছি এই যে মন্দিরা, এই যে আদিক্ষেতা, ওর ভাষায় হচ্ছে আদিক্ষেতা করছে, আদিক্ষেতা করছে মন্দিরা, আদিক্ষেতা করছো। আর সেটা আমরাও যেমন বুঝতে পারছি, তোমার দালাল ছর্দিও বুঝতে পারছে, টক্সিক দালাল ছর্দি, যে এই মেকআপটা কার থেকে শিখেছে। সত্যি করেই হ্যাঁ, মন্দিরা কিন্তু আমি বলছি মিষ্টি লাগে সাজলে, আর এই সাজাটা আমার মনে হয় না ছর্দির সাথে প্রেম প্রীতি হওয়ার পর সাজে। এইবার যদি কেউ ক্রেডিট নেয়, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দরকার নেই, বুঝতে পারছি। এই জন্যেই কি বললো বৌভাতের দিন ছোটো মা যে আমাকে ভালো লাগছে না, বলছে আমি সাজিয়েছি না, বলছে না আমার ভীষণ, আমার উপর আজকে একটুখানি পরিশ্রমটা বেশি হয়েছে। ওই যে পুতুলের কাজ, হাতের কাজ করার পরও ওর ওই ভাসুরের ছেলের সাথে গিয়েছিল, ভাসুরের ছেলের ওই বাপির সাথে গিয়েছিল। এটা অনেক বড় একটা কিন্তু কাজ, জানেন তো, এই যে 51 পরিবারের এই একটা গুণাগুণ। যাই হোক, এই গুণাগুণ থেকে মন্দিরা জানেও না চিংড়ি মাছের শীতটা ফেলতে হয়, যাকে অনেক কিছুই জানে না। তা সেইখানে দাঁড়িয়ে আজকে টক্সিককে মন্দিরার এগেনস্টও বলতে হলো, কারণ মন্দিরা তো মন্দিরার জায়গা ঠিক আছে। মন্দিরা যেমন চোরকে চুরি করতে বলে, গৃহস্থকে সজাগ থাকতে বলে, তেমনি মন্দিরা টক্সিক নেরিকে ভেতরের খবর বলে দিয়ে ছোটো মা, ছোটো মা, ছোটো মা করছে। আর এইটা জনসাধারণ, একটা সিভিক সেন্স যদি থাকে, তারা সব বুঝতে পারছে। আর টক্সিক নেরি বুঝতে পারবে না? তা টক্সিক নেরিকে তো বলতে হবে। তো বলতে গেলে কি বলবে? বলতে গেলে বলতে হবে ভালোবাসি বলে কি বলবো না? আর ভালোবাসি কথাটা বলতেই হবে। আর এইটা না বললেই তো সোনা দানা দেয়া, সোনা কেতনা সোনা হ্যাঁ সোনে জৈসা তেরা মান, মানে সোনা দেয়াটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছি। তা অনেক কিছু বলবো বন্ধুরা, অনেক কিছু নিয়ে বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। একদম মেন কোর্সে চলে যাই সরাসরি। আগের ভিডিওটা এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছেন যে ও সেজে গুজে এত আগে কেন দাঁড়িয়েছিল, কারো হয়নি। ছোটো মাসে তখনও হাসপাতাল থেকে বেরেনি ভাসুরপুরকে নিয়ে। কারণ এই যে ভাসুরপুর যে আসবে, কখন আসবে, তার আগে সেজে গুজে না দাঁড়ালে, তারপরে সাজলে আরও রাত হয়ে যাবে। 11:15 গিয়ে পৌঁছেছে, দেখেছেন তো বিয়ে বাড়িতে। যাই হোক, তাহলে এই চালাকিটা আশা করি আপনারা আমি বলার পর বুঝেছেন, এরকম না, অনেকে বুঝতেও পেরেছেন, আবার অনেকে আমি বলার পরও বুঝতে পেরেছেন। যাই হোক, ক্রেডিট গোজ টু মি। যাই হোক, এইবার যেটা বলছি, ও কি করছে, ও রুনাকে টার্গেট করছে। ভালো, রুনা তাহলে জাতে উঠেছে, রুনা জাতে উঠেছে, রুনার লেভেলটা একটু উঁচু হয়েছে, রুনাকে পাতে নেওয়া যাচ্ছে, রুনাকে ক্লাসি বলা যেতে পারে, রুনা টক্সিক নেরির কন্টেন্ট হচ্ছে, তাহলে রুনা জাতে উঠেছে, তাই না? ওই তো কন্ট্রোভার্সি জোনে আমি খেলা করি, নোংরা নাড়াচাড়া করি, আর সবচেয়ে সমাজে যেটা গণ্য মান্য না সেইগুলো নিয়ে প্রমোট করি। তারপরে আমি এমন ভাব দেখাই আমার থেকে সেরা কেউ নেই, তাই আমার লেভেলে কেউ আসেনি। ছোটো মাকে তো সেই লেভেলে ফেলে দিয়েছে, তাই না? কিন্তু আজকে তার ওই ছোটো মাকে নিয়ে ভিডিও করতে হচ্ছে, যে ছোটো মাকে ও এখন কাকি শাশুড়ি বলে। ওরকম মারু হয়ে গেছিলো, আবার মারিয়া, আবার মারু, আবার মারিয়া, এখন একজনে এসে ঠেকেছে। যাই হোক, ভিডিও বড় হয়ে যাবে। তাহলে আজকে যারা ওর হয়ে একটা সময় গলা ফাটাতো, তাদের মধ্যে একজনকে তো বলছে কমিউনিটি থেকে নামিয়ে নিচ্ছি, কমিউনিটিটা আমি নোংরা রাখবো না। তাহলে ও জেনে শুনেই সেই সময় তাহলে কমিউনিটিতে দিত। নোংরামিটা যদি তার এখন চোখে লাগে, তখনও তো নোংরামি করতো আমাদের এগেনস্টে, তখন খুব ভালো লেগেছে। এখন সত্যি কথা বলছে, ওর সারগান ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে কথা, যে সত্যিটা মানলে ভিডিও করতে পারবে না। সেই কারণেই মন্দিরার সত্যিগুলো, মন্দিরার এগেনস্টে বলা যে সত্যিগুলো ও বলতে পারছে না, কারণ ও মানলে ও তো প্রেম প্রীতি তো সেই ছিটকে চলে যাবে না।
চোখের তারা ছিটকে যায় যেমন, সেরকম এক্স্যাক্টলি তোর মুখ দিয়ে পটক করে সত্যি কথাটা বেরিয়ে যায় যে আমি যদি মেনে নিই তাহলে আমি কন্টেন্ট করব কি করে, আমি যদি মন্দিরার এই দোষগুলো মেনে নিই, দর্শকদের সামনে উন্মোচন করি, তাহলে তো আমি কন্টেন্ট করতে পারবো না, তাই না? তাই আমি এমন ভাব দেখাই আমি ভালোবাসি। আর এই ভালোবাসা যে কী জিনিস ওর দর্শকরা বুঝিয়ে দিচ্ছে যে বোকা থাকা ভালো নয়, তোমাকে ইউজ করছে। আর সেই ইউজটা আজকে ও পরিষ্কার করে দিল যে মন্দিরা ছোট মাকে নিয়ে আদিক্ষেতা করছে। আর এদিকে মন্দিরা কি বলছে, কন্ট্রোভার্সির জোনে শুধু ওর টক্সিক ছর্দি ছাড়া সবাই নাকি ওর সাথে, ওর ছোট মা, ওর সাথে ওর পরিবারের অন্যান্য লোকের ভালোবাসা থেকে জ্বলে পুড়ে খাক, জ্বলে পুড়ে খাক, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কিন্তু আজকে ওর টক্সিক ছর্দি পরিষ্কার করে দিল যে ছোট মাকে নিয়ে মন্দিরা আদিক্ষেতা করছে। নটি মন্দিরা, ভালো না, তোমার কিন্তু সব চালাকি ধরা খেয়ে যাচ্ছে। তুমি চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলছো, তুমি ভেতরে খবর অন্যকে প্রদান করে তুমি ছোট মা করছো। কি করে হয় বলো দেখিনি? আর ছোট মাও যে বিচক্ষণ, নাহলে দুর্ধর্ষ খেলোয়াড় কি করে হবে? এই যে 3 বছর আগে একটা টিম তৈরি হয়েছিল, সেখানে তো ছোট মা ছিল, টক্সিক নেরি ছিল, মারিয়া ছিল, আরও অনেকে ছিল, আমি বলছি আর কি। যাই হোক, ও মানে টক্সিক নেরি আজকে ভাও দিচ্ছে। কাকে ভাও দিচ্ছে? রুনাকে। রুনাকে ভাও দিয়ে রুনাকে ঢলুনি আর ঢলানির ফারাক করতে গিয়ে ঘেটে দিল যে তোমাকে ঢলানি বলছি না এই কারণে বাজে শোনাচ্ছে, আর ঢুলুনি বলছি এই কারণে তুমি ঢুলু করতে করতে কারো গায়ে গিয়ে ঢুলে পড়ছো, এইরকমই তুমি বললে। তাহলে ঢলানিটা বললে মানুষ বুঝে যেত যে মেয়েটা ঢলায়। আর ঢুলুনি বললে তুমি কি বলছো বলো তো, তুমি সাপ মারছো কিন্তু লাঠি ভাঙছে না, বুঝলে? তুমি উপরেও খাচ্ছ তলারও কুড়াচ্ছ, তোমার মতন ড্যাম কেউ নেই। চন্দনা বুঝেছে পরেরটা কি বসাতে হবে, তাই না চন্দনা? বসিয়ে ফেলো, আমাকে যেন বারবার না বলতে হয় শেষেটা কে বসাবে। তাহলে এত ক্ষেপে যাওয়ার পিছনে কারণ কি? কারণ কন্ট্রোভার্সি জোনে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ যুক্তি দিয়ে সমস্ত বিশ্লেষণ করি, আর সেটা সবাই বুঝতে পারলেও টক্সিক নেরই বুঝতে পারছে না। এটা বললে হয় না। তাই সে বুঝতে পেরেছে যে সে বোকা। আর এই স্বীকারোক্তিটাই হচ্ছে যে মন্দিরা চালাকি করছে, আদিক্ষেতা করছে, তাই না? ও বলেছে আমি বোকা, আমি এমনিতে আমি সত্যি বোকা না, তুমি বাধ্য, তুমি মন্দিরার জায়গা চাটতে বাধ্য। কারণ তোমাকে কিনে নিয়েছে, লিখিয়ে পড়িয়ে সই সবুত করে তোমাকে একটা দালালে পরিণত করেছে। আর এই কারণে ওর ভুল ভ্রান্তি দেখলো তোমার বলার খর্ব করেছে, মানে স্বাধীনতাটা খর্ব করেছে। বুঝতে পারছি বন্ধুরা? আজকে এই কারণে ও জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়া, ও কাউকে নিয়ে করতে পারছে না, ও এই জন্যে রুনাকে টার্গেট করেছে। রুনার ভেতরের বক্তব্য দেখছি না, রুনার থামনেল দেখে ও ভিডিও করে ফেলছে। চিন্তা করতে পারছেন কি ট্যালেন্ট? কুটকে ভরে দিয়েছে ওকে। আর এই ট্যালেন্ট এখানে এসে ওর উগরাতে হয়। কত বড় একটা ঢ্যাম। পরেরটা কি? হ্যাঁ চন্দনা, হ্যাঁ যাই হোক, ও বলছে আগামী দিনেও করবো। আরে তোর আর কন্টেন্ট নেই, কর, কিন্তু মিথ্যাচারিতা করবি না যে বহু বছর ধরে তোকে নিয়ে নাকি আমি করেছি ডে 1 থেকে করেছি। কারণ তুই যা নোংরামি করেছিস, তুই যা নষ্টা মেয়ে ছেলে, তুই আজকে ঢুলুনি আর ঢলানি যাই বল, মানে এক করে বুঝিয়ে দিলি যে ঢলানি বলেছি কি কারণে শুনতে বাজে লাগে, এখন ঢুলুনি বলছি। ঢুলতে কোথায় ঢুলে পড়ে? যেখানে ঢুলার কথা সেখানে ঢোলে না। কোথায় ঢুলবে? তোর সাথে ঢোলাঢুলি করবে, তোকে নিয়ে ঢলাঢলি করবে, তোকে নিয়ে যেমন করতো সেরকম করবে, কিন্তু তোর দিকে না ঢুলে কোন দিকে ঢুলছে একটু পরিষ্কার করে বল। বুঝি তো, আমরা তো সবই বুঝি। তোর কষ্টটা কোথায়, তোর জ্বালাপোড়াটা কোথায়? তোর জ্বালাপোড়া হচ্ছে মন্দিরার এই ছোটো মা করাটা। কারণ মন্দিরা জানে পরিবারে ভাঙন ধরিয়ে তোমার সাথে গদগদ হবে না। বুঝতে পারছি? এই হচ্ছে মন্দিরা, যে নিজের লোকদের কোথায় নিয়ে যেতে পারে, আবার পরিবারের ভেতরের খবর তোমাকে প্রোভাইড করতে পারে। তাহলে তুমিও বুঝে গেছো, আর বুঝেছো বলেই তুমি আর মুখ বন্ধ করে থাকতে পারছো না। তাই তুমি শুরু করলে তার সিংহাসন পথ চলতি জায়গায় রাখা। 15 বছর শ্বশুরবাড়িতে এসে 10 বছর সে তার নিরামিষ খাওয়া তো দূরের কথা, ছাড়, তুই এত হ্যামনাম করিস না। মন্দিরা শ্বশুরবাড়িতে গিয়ে কিছুতেই পার্টিসিপেট করছে না, সে আবার নিরামিষকে ভক্তি দেখাবে শ্বশুরবাড়ির নামে। সেখানে আমি বলবো ছোটো মা একজন পারফেক্ট মহিলা, সে সমস্ত শ্বশুরবাড়ির নিয়ম কানুন আদব কায়দা তার হাজব্যান্ডও যজমানি করে, সে বাড়িতেও ভোগ দিয়েছে। তারপরেও সে সোমনাথের বাবার দিকের সমস্ত প্রোগ্রাম হয়েছে বাবার বাড়িতে,
সেইগুলোকেও ক্যাপচার করেছে। নিজের ছেলে এত সুন্দর কীর্তন করে এবং মানে সমস্ত বিষয় নিয়ে বিশ্লেষণ করে, এরা তাই করে জানো তো। নাম কীর্তন করতে এসে না এরা এমনভাবে মানে মানে বক্তব্য রাখবে কৃষ্ণের উপর, আপনি মনে করবেন আপনি বোধহয় বসেই রয়েছেন বৃন্দাবনে, রিয়েলি। কারণ আমার শ্বশুরবাড়ি এরা বৈষ্ণব, যদিও দেবনাথ শিবগোত্র, কিন্তু পরে আমাদের সব আমার শ্বশুর মশাইয়ের মামার বাড়ির সবাই বৈষ্ণব। নিয়ম সেবা মাস আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেক বছর এবং বহু বছর কার্তিক মাসটা বৃন্দাবনে কাটাতেন, এখন তারা শয্যাশায়ী। তাহলে আমি দেখেছি এরা কৃষ্ণ নামে কেঁদে ফেলে। এই যে দেখাচ্ছে ছোটো মা না, সত্যি করেই মনে গেঁথে যাওয়ার মতন। আর সেটা মানে কি বলবো, বাস্তব বলো জল জ্যান্ত ব্যাপারটা করে। এই যে যারা গান গাইছে তারা বক্তব্যও বলে, গান গায়, আর মন দিয়ে শুনলে আপনার তখন মনে হবে না আপনি কোথায় বসে আছেন। যাই হোক, এটা অন্য ব্যাপার। তাহলে ছোটো মা ব্যাপারটা তুলে ধরছে, সত্যি করেই তো ভালো লাগছে আমাদের। আর মন্দিরা এক ছেলের বউ হয়ে কি করছে, মাছ খাচ্ছে, নিরামিষ, উপোস, টক্সিক নেড়ি, তোর মতনই তো। মন্দিরাও তোর মতন, তুই ওর মতন, ও তোর মতন। তোর 12 বছর লেগে গেল উপরে উঠতে। তুই নিরামিষ খাস শনিবার, তাও এখন ছেড়ে দিবি। নিরামিষ খাস, পেঁয়াজ রসুনকে তুই নিরামিষ বলিস। বাপের জন্মে শুনিনি। এবার যুক্তি তর্ক দিয়ে এ ফল, ও আমিষ, ও নিরামিষ, এগুলো বুঝবো না। আমরা সহজ সরল ভাষায় দেখে এসছি, বুঝে এসছি আমাদের আগের জেনারেশন কি করেছে, তারা দেখেছে তার আগের জেনারেশন। সেখানে রসুন পেঁয়াজকে ভাবতেই পারি না নিরামিষ। তা তুই তোর মতন করে করছিস, এমন না তুই জানতিস না। তো তুই তো বেঁচে গেলি। তুই যেমন বলি না, তুই কত বড় একটা মানে ভয়াবহ পাপিষ্ঠা নারী, যে তুই ভগবান যদি মানে খাবার খেত তাহলে কি দশা হতো। তাহলে এই জন্যেই কি এত বছর ধরে ওই নকুলদানা, বাতাসা, ফল এইসব কিনতে হবে বলেই তুই ঠাকুরের পুজো দিস না? দেখ, ভগবানকে নিবেদন করে, ভগবান খেলেও করে না খেলেও করে। ভগবানের নামে আমরা উৎসর্গ করি ভোগ প্রসাদ, ভগবান খেতে আসে না। কিন্তু তুই তোর যে ভেতরে কুটিলপানাটা প্রকাশ করলি, তাতে তুই বোঝালি ভগবান তো খায় না, তা পুজো দেবো কি। কিন্তু তুই দেখ, ভগবান খেলো কি না খেলো সেটা দেখার ব্যাপার না, ভক্তের ভগবানকে ভক্তরা যেইভাবে নৈবেদ্য সাজিয়ে দেয় সেইগুলো পরে এই ভক্তরাই খায়, কিন্তু নিবেদন করে ভগবানের সামনে। তাহলে এইটা বলে চিন্তা করে না, যেটা নিজেরা ভালো খায় দেখবি ভগবানকে সেটাই নিবেদন করে, যে এইটা দিই, ওইটা দিই, সেটা দিই, এই যে গোপু সেবা। তুই তো গিলিস পরে ক্যাডবেরি বল যা দিস। তাহলে তোর মনে এই প্রশ্নটা জেগেছে, মানে ভগবানকেও ছাড়িস না কুটিলতাময় বক্তব্য রাখতে গিয়ে। তাহলে তোকে তো পাপে ঘিরে ধরেছে, তুই একটা পাপিষ্ঠা। বন্ধুরা, আমি যদি ভুল বলি, ও আজকে এই কথাটা বললো, ভগবান যদি খেত তাহলে কি হতো, কি হতো রে? ভগবান যদি খেত কি হতো? তোর খাবারে কম পড়তো? 4টে বেলা একদম চূড়া চূড়া ভাত নিয়ে বসিস, ওই পারের লোক এই পারে তাকাতে পারবে না, এতটা চূড়া। ভগবানের মার দুনিয়ার বার, বুঝেছ? এই যে বলছে না যে মহুয়া এইসব করছে, মহুয়ার বর কেন বারণ করছে না? তোর বর তোর পাপিষ্ঠা, তুই একটা পাপিষ্ঠা নারী, তোর পাপ বাড়াতে সাহায্য করছে। তোর বর কেন মুখ খোলে না? প্রথম দিন যদি একদম জায়গা মতন ঠাং ঠাং করে বাজাতো, তাহলে আজকে তোর পিছনে আইনি হুড়কোগুলো থাকতো না। কোথায় কোথায় দৌড়াতে হয়, এমনি এমনি তো না, তুইও ভালো করে জানিস। তাহলে মহুয়ার বর জানে যে আমার বইয়ের পপুলারিটি, অবশ্যই করে ইনকাম তো আছেই, জনপ্রিয়তা যে কি জিনিস, পুত্র শোক ভুলিয়ে দেয়। আজহারউদ্দিনের কথা সবার মনে আছে। আজহারউদ্দিন সঙ্গীতা বিজলানি বউকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করেছিল, ছেলে বাইক রাইডার ছিল এবং স্পট ডেট হয়ে গেছিলো, এত স্পিডে বাইক চালাচ্ছিল। কিন্তু আজহারউদ্দিনকে এই যে বললাম পপুলারিটি, কখনো খেলার কনফারেন্স, কখনো মানে ভ্যারাইটিস কাজের সাথে যুক্ত, শোক তপ্ত পিতা, সেইগুলো অ্যাটেন্ড করেছে। তাহলে আজকে মহুয়ার বর বুঝলেও যে না এটা খারাপ করছে বলার মানে ক্ষমতার সাহসের কথা বলবো না, বারণই করবে না, বুঝতে পারছি। যেমন তোর বর জল গরম হয় না তুই বলেছিস, তাহলে তার পয়সার জল গরম হয় না, সে তোকে বারণ করবে কোন সাহসে? সে দেখতে পাচ্ছে আমার থেকে 4 গুণ পয়সা বেশি রোজগার করছে আমার বউ, সেখানে তার 32 অল আউট এমনি বের করে, দাঁত ফোটানোর সাহস নেই। যদি এক বর্ণ আমি ভুল বলি, বন্ধুরা বলবেন, আমার কমেন্ট বক্স আপনারা ভরিয়ে দেবেন। তাহলে তোর বর তোকে কেন কিছু বলে না? অসভ্য কুলাঙ্গার, অসভ্য জানোয়ার, একে বেজন্মা তাকে সেই। তাহলে তুই বলিস না নোংরা কথা, হতচ্ছাড়ি অসভ্য।
ছোটো মার থেকে হয়ে গেল কাকি শাশুড়ি, তারপর তার বডি শেমিং নিয়ে আরম্ভ করলি, তার দাঁত দেখালি। বললাম তো উপরে একজন আছে না, সে তোকে একদম নিখুঁত বানিয়ে পাঠিয়েছে। খিল্লি করলাম রে, তোর উপর খিল্লি করলাম, বুঝলি? যাই হোক বন্ধুরা, আজকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজকে ওর মানে ওটাকে কি বলে, বশ্যতা স্বীকার করতে হলো যে আমি সবাইকে দেখি, এবং আমার এই মুহূর্তে দাঁড়িয়ে পাখির চোখ হচ্ছে রুনা। সে একটা কমেন্ট হোক আর তার বক্তব্য হোক বা তার থাম্বনেল হোক, আমি ভেতরে দেখিনি, আমি থাম্বনেল দেখেছি। মানে আমি শুধু ভাবি কত বড় একটা ড্যাশ তুই, এবার ড্যাশে যে যার মতন বসিয়ে নাও ভাই, এত বড় ড্যাশ যে তোর আবার ঘুরে এসে এদের পটিগুলো টেস্ট করতে হচ্ছে। একজনের পটিতে তুই হ্যাবিচুয়েট, কিন্তু সেও বিগড়ে যাচ্ছে মানে সেও জানি, মানে তুই বোঝালি বলেই আমরা জানলাম এটা না। এই যে তুই 2 মাস তুই যে ফেরত এলি, আজকের দিনেও যদি তোর এই ঢ্যাম যদি খেত মানুষ, এই যে তোর বর যে হিনালি বলেছে, এটা যদি মানুষ খেত, আজকের দিনেও তুই ওই ফ্ল্যাটে থাকতিস, কিন্তু মানুষকে খাওয়াতে পারিস নি। এই হচ্ছে একটা আসল ব্যাপার, বিশ্বাসযোগ্যতা তুই হারিয়েছিস, যার কারণে 2 মাস পর তোর ফিরে আসতে হয়েছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। আর ওইটাই যদি পপুলারিটি হতো বা মানুষের খেত, আজকেও ওই ফ্ল্যাটে থাকতিস। তা তুই তো ভালো বুঝবি, কত ধানে কত চাল, বা ভাত ফুটলো কিনা, একটা ভাত টিপলে সারা হাঁড়ির ভাত বোঝা যায় সে কতক্ষণে হবে। সেই জন্যই তো তুই বুঝতে পেরেছিস যে মন্দিরা ছোটো মার সাথে মুখ দেখালে ভিউজ হবে। তাহলে দেখেছিস তো, তুই সেই ভিউজে গিয়ে আটকে যাস, যেখানে মৌয়ার ভিউজের কথা বলি, আজকে মন্দিরা ভিউজের কথা বলছিস। তাহলে তুই বুঝতে পারছিস ও আদিক্ষেতা করছে। এবার তোর ওই যে বললাম না, তুই একটা নটি, তুই একটা নটঙ্কিনী, তাই জন্য তুই বলি যে তুই নাকি ওকে মেকআপ শিখিয়েছিস। মানে তুই ওখানে একটুখানি ওই যে কি বলে 5 ফোড়নের কাজ করলি, তাই না? তোর সাজের কথা বলিস না, তুই যখন রিলস করিস কি ডাকিস, কাকে ডাকিস, তোর এক্সপ্রেশন বলে দেয়, বুঝলি? তোর সাজ লুক লাইকে বার ডান্সার, ক্যাবারে ডান্সারের মতন লাগে। চল ব্যাট, ছোটো লোক মেয়ে বড় বড় কথা বলছে। আজকে রুনাকেও টার্গেট করেছে যে রুনাকেও দেখতোই না, ঢলানি করতে গিয়ে আজকে ঢুলুনি বলছে, কিন্তু মানেটাও বুঝিয়ে দিল দুটোই এক। তুই বলবি তারপর মানুষ জানবে ও ঢলানি না ঢুলুনি, তুই বলবি তারপর মানুষ দেখতে যাবে ও ঢুলছে না ঢলাচ্ছে। তুই কত বড় ঢুলুনি, কত বড় ঢলানি, সেটা মিটআপে আসার পর তুই ওই মেল ক্রিয়েটারের সাথে তলে তলে ঢলাঢুলি করেছিস। তোর মতন একটা উৎকৃষ্ট মানের ঢলানি আমি দুটো দেখিনি ওয়াইটিতে। অতএব বললাম চেক দিলাম, খবরদার যেটা করছিস, মানে মন্দিরার চিংড়ি মাছের যেমন পায়ু রয়েছে কোথায়, ওই পায়ু খেয়ে বেঁচে থাক। চল আগেবার, হতচ্ছাড়ি অসভ্য, থাম্বনেল দেখে বুঝে যাচ্ছে ভেতরে কি আছে। তুই মানতে পারছিস না, মানলে তো কন্টেন্ট করতে পারবি না, তুই মেনে নিতে পারছিস না, তুই বুঝতে পারছিস মন্দিরা কি করছে, কি করতে চাইছে, বুঝেছিস? এ তো বুঝিস না তোকে ওরা কতটা পছন্দ করে। এবার লোক দেখানি ব্যাপার তো করবেই। সিনা গর্দানের মাংস খেতে চাস, একটা লোভী মেয়ে ছেলে, চল একবার, ছোট লোক বোঝাতে বসেছে। আদিক্ষেতা করছে না ছোটো মার সাথে, তুই বললি ভাগ্যিস। মন্দিরা তো ভাবছিল আমাদের জ্বলন হচ্ছে ওর সাথে, ওর ছোটো কাকির, ওর ছোটো মা, ওর জায়ের মিলমিশ দেখে, কিন্তু ভাগ্যিস তুই বুঝিয়ে দিলি। অ্যাকচুয়ালি আমাদের বলে তোকে বোঝাবার চেষ্টা করলো, যেমন ও আদিক্ষেতা করছে ছোটো মাকে নিয়ে, তার কারণেই তো তোর বলতে হলো যে এটা কিন্তু ভালো না। ওই বংশেই তো, আলাদা ঘর হলে কী হবে, ওই বংশেরই তো বৌমা, তাহলে ও মানছে না কেন? যেমন তুই 12 বছর লেগে গেল উপরে উঠতে, তোদের মিলমিশ নেই কেন? হাঁড়ি আলাদা বললি, লজ্জা করে না? এক ছেলের বউ হাঁড়ি আলাদা, একটা কদাকার মেয়ে ছেলে, গায়ের রং ধলা হলেই সব হয়ে যায় না, মনটাকে সাদা রাখতে হয়, বুঝলি? যেটাই তুই ফেলিওর। চল ফাট। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। তুমি এখন সবাইকে দেখে বেড়াচ্ছ, একজনকে তুমি দেখো না, সে আগেও যা ছিল এখনও তাই ছিল। আগে তোমাকে নিয়ে ভিডিও করতো, এখন তোমার এগেনস্টে ভিডিও করে। এবার আগে তোমাকে নিয়ে ভিডিও করতো, তাহলে সেটা ভুল ছিল। এখন তোমাকে নিয়ে করে না, যদি ভুল হয়ে থাকে তাহলে ওটাও ভুল ছিল। নিজের খোঁড়া গর্তে শুধু পড়া নয়, তার উপর মাটি চাপিয়ে দেবো। চল 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 চল, ছোট লোক ই তোর কোথাকার। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।